এই ঈদে আমরা সবাই প্রচুর পরিমাণে অ্যাড রান করছি, রাইট? তো অ্যাড রান করার পরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কমেন্ট আসছে এবং প্রচুর পরিমাণে মেসেজও আসছে। সো আমরা সবাই মেসেজের প্রপার রেসপন্স করলেও কমেন্টে কিন্তু ঠিকমতো রেসপন্স করে থাকি না। যে কাস্টমার আপনাকে কমেন্ট করছে সেই কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী বা প্রোডাক্ট নিতে আগ্রহী। সো তাদেরকে কিন্তু প্রপার রেসপন্স করার জন্য আপনি কিন্তু চাইলে একটা চ্যাটবোর্ড তৈরি করে রাখতে পারেন, এবং চ্যাটবোর্ডের মাধ্যমে যেই কাস্টমার আপনাকে কমেন্ট করতেছে সেই কাস্টমারকে আপনি প্রপারলি রেসপন্স করতে পারছেন এবং পার্সোনালাইজ মেসেজও পাঠাতে পারছেন। অর্থাৎ আপনি কমেন্টের রেসপন্স এবং কমেন্ট থেকে ইনবক্সও নিয়ে আসতে পারবেন সেই কাস্টমারকে। ফলে দেখা যাবে যে আপনার সেলস কিন্তু বৃদ্ধি হবে। সো কিভাবে আপনি আপনার একটা পার্সোনালাইজ এবং পাওয়ারফুল চ্যাটবোর্ড সেট আপ করবেন আপনার কমেন্টের জন্য, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কমেন্ট অটোমেশন সেট আপ করার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে হোয়াটসফ্লাই.নেট এই ওয়েবসাইটটিতে। সো এখানে আসার পরে আপনারা ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে একটা রেজিস্ট্রেশন করে দিবেন। অলরেডি আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে কানেক্ট ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার পেজগুলো দেখাবে। এইখানে ধরেন আপনার যে পেজ আপনি সেট আপ করতে যাচ্ছেন কমেন্ট অটোমেশন, সেই পেজটা আপনারা সার্চ করে নেবেন। সো আমি একটু সার্চ করে নিচ্ছি, আমার যেহেতু অনেকগুলো পেজ, এখান থেকে আমি পেজটা সার্চ করে নিলাম। কন্টিনিউ করব, এখানে কন্টিনিউর পরে এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি থেকে থাকে ইনস্টাগ্রামেও চাইলে অটোমেশন করার জন্য কানেক্ট করে নিতে পারেন। যেহেতু আমার ইনস্টাগ্রাম নাই, আমি কন্টিনিউ করে সেভ করে দিচ্ছি। সো সেভ করার পরে গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পরে কিন্তু আপনার পেজটা এখানে কিন্তু এন্ট্রি হয়ে যাবে। এরপর আপনি ক্লিক করবেন এখানে ইনেবল বটে, অর্থাৎ বটটা আপনি ইনেবল করে দিবেন এই পেজের জন্য। তারপর আপনাদের চলে যেতে হবে কমেন্ট অটোমেশন টুলে। কমেন্ট অটোমেশনে এখানে আসার পরে আপনারা সব পোস্ট পাবেন, এখানে দেখতে পারবেন আপনার পেজে যতগুলো পোস্ট আছে। আপনারা চাইলে ফুল পেজ অটো রিপ্লেও সেট করতে পারেন, আপনি চাইলে পার্সোনালাইজ একটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে সেট আপ করতে পারেন। সো আমি যেহেতু এই পোস্টের জন্য সেট আপ করবো, এখানে গিয়ার আইকনে ক্লিক করব। এখানে আমি ক্লিক করব অটো কমেন্ট ইনেবল অটো রিপ্লে, অর্থাৎ আমি অটো রিপ্লে সেট করতে যাচ্ছি, এটা অফ করে দেব। সো যারা এই পোস্টে কমেন্ট করবে তাদের জন্য কোনো কি লেবেল তৈরি করবো কি না সেটা এখানে চাইলে দিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে যদি উল্টাপাল্টা কমেন্ট অর্থাৎ অফেন্সিভ কমেন্ট যারা করবে তাদেরকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন অথবা হাইড করে রাখতে পারবেন। সো অফেন্সিভ যে কমেন্টগুলো আপনার পোস্টে আসে সেগুলো চাইলে এখানে কিওয়ার্ড হিসেবে দিতে পারেন। তো এরপর আপনাদের চলে আসবে যে মাল্টিপল টাইম কি একটা কাস্টমারকে কি মাল্টিপল রিপ্লে দিতে চান কিনা সেটা আসবে। এরপর কি আপনার হচ্ছে যে কমেন্টের রিপ্লে দিতে চান কিনা, এটা তো অবশ্যই ইয়েস রাখবেন। তারপর হচ্ছে যে এইখানে একটা অপশন পাবেন যে ফিল্টার কিওয়ার্ড, আর একটা হচ্ছে অল কিওয়ার্ড, অর্থাৎ যে যাই কমেন্ট করুক না কেন তাকে সবাইকে একই কমেন্টে রিপ্লে দিবেন, নাকি হচ্ছে যে কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এটা কিওয়ার্ড বেস করতে যাচ্ছি, এখানে আমি হচ্ছে যে লিখতেছি যে চ্যাটবোর্ড সার্ভিস পোস্ট। তারপর হচ্ছে যে আমি এখানে দিচ্ছি যে ইফ অ্যানি ম্যাচ, অর্থাৎ এইটা একদম এক্সাক্ট ম্যাচ হইতে হবে তাহলে রিপ্লে যাবে। আর এটা হচ্ছে হালকা একটু ম্যাচ করলেও, অর্থাৎ কিওয়ার্ডের সাথে হালকা একটু ম্যাচ করলেও যাবে। সো এখানে আমি দিয়ে দিলাম ধরেন এই যে প্রাইস, দাম কত প্রাইস, বা হচ্ছে যে এরকম একটা রিপ্লে দিচ্ছি। সো তারপর আমি যে কাজটা করবো এখানে তার নাম মেনশন করব, ফার্স্ট নেম লাস্ট নেম, যে ভাইয়া আপনাকে ইনবক্স এ প্রাইস জানানো হয়েছে। এইটা হচ্ছে কমেন্টের রিপ্লে যাবে। আর হচ্ছে যে আপনি চাইলে ছবি আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। তারপর এখানে মেসেজে, অর্থাৎ কাস্টমারকে যে আপনি মেসেজ পাঠাবেন ইনবক্সে নিয়ে আসবেন, সেই মেসেজের কমেন্টটা কী হবে, রিপ্লেটা কী হবে। সো এইখানে ক্লিক করার পরে এখানে কিওয়ার্ড দিয়ে দিব, যেহেতু এটা আমার ল্যাম্প, সো আমি ল্যাম্পের কিওয়ার্ড দিয়ে দিলাম, টাইটেলও থাকবে ল্যাম্প। তারপর হচ্ছে যে এখানে সেভ করে দিলাম। এরপর আমি এখানে যে মেসেজটা কাস্টমারকে দিতে যাচ্ছি যে হ্যালো ভাইয়া এটার প্রাইস 100 টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। সেভ করার পরে যদি এখানে সেভে ক্লিক করি তাহলে কিন্তু এইখানে আমার টেমপ্লেটটা চলে আসবে। সো এখানে আমি রিফ্রেশ লিস্টে ক্লিক করব, এখানে আমার যে মেসেজটা সেট করেছি সেই মেসেজটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে যে আরও চাইলে কিওয়ার্ড অ্যাড করতে পারি, যে ডেমো বা হচ্ছে যে এরকম, বা হচ্ছে যে আপনার যেই রিপ্লে কিওয়ার্ডে আপনি আপনার মনে হয় যে আপনার কাস্টমারগুলো মেসেজ করবে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। সো যেহেতু আমার আর কোনো কিওয়ার্ড নাই, আমি হচ্ছে যে সবার জন্য, অর্থাৎ কিওয়ার্ড যদি ম্যাচ না করে তো তখন কি রিপ্লাই দিবেন সেটা আর কি আপনি এখানে সেট আপ করতে পারেন। সো আমি দিলাম যে থ্যাঙ্কসের পরে আপনি চাইলে আবার ইনবক্সে নিয়ে আসতে পারেন। সো এইভাবে আপনি করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি এখানে সাবমিটে ক্লিক করতে পারেন। সাবমিটে ক্লিক করলে হবে কি এই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন কিন্তু আমার অটোমেশনটা কমপ্লিট। এখন যদি আমি টেস্ট করি যে এইখানে আমি গেলাম এই পোস্টে হচ্ছে যে আমি যদি লিখি যে প্রাইস লিস্ট লিখে আমি পোস্ট করলাম, এখন দেখা যায় কি রিপ্লাই আসে। আমার কিন্তু অটোমেটিকলি আমার ইনবক্সে কিন্তু চলে আসার কথা।
সো এই যে দেখেন আমার কিন্তু ইনবক্সে চলে আসছে, দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে যে হ্যালো ভাইয়া এটার প্রাইস 100 টাকা। অ্যান্ড এইখানে কিন্তু রিপ্লেটাও আসবে, অলরেডি চলে আসছে, যেহেতু আমি অলরেডি কিন্তু চলে আসছে কিন্তু আমাকে হয়তো দেখাচ্ছে না। সো এই যে দেখেন আমার হচ্ছে যে ইনবক্সে কিন্তু মেসেজ চলে আসছে এবং কমেন্টের রিপ্লাইও কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে। এইভাবে আপনি আপনার যে কোনো পোস্টের কমেন্টে কিন্তু অটোমেশনটা চালু করে রাখতে পারেন এবং আপনার কিন্তু কাস্টমারকে ইনবক্সে ম্যানুয়ালি কিন্তু ডাকার প্রয়োজন হচ্ছে না, আপনার কিন্তু ইনবক্সে কাস্টমারটাকে পেয়ে যাচ্ছে। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।